আমি অপারেশন হতে গেছিলাম মারুফের ক্লিনিকে, কিন্তু আমার অপারেশনটা সঠিকভাবে না করে অপারেশন করেছে আমার ভুল অপারেশন করেছে। যেটা অপারেশন হবো টিউমার পানির পরে, কিন্তু সেটা আমার না করে ওরা অপারেশন করেছে অ্যাপেন্ডিসাইট। কিন্তু আমার রিপোর্টে কোনো অ্যাপেন্ডিসাইট কোনো কিছুই নেই। আমার 3টে রিপোর্ট করা আছে। আমি অনেকেরই দেখাইছি, অনেক ডাক্তারে দেখেছে বা সাংবাদিকের মাধ্যমে দেখাইছি বা সাংবাদিকের মাধ্যমে ভিডিও করেছি, করার পরবর্তীতে কিন্তু সাংবাদিক বসে গেছে। এটাই হলো। তারপরে মনে করেন আমি রিপোর্টগুলো সবাইরে দেখাইছি, সে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার পড়ে তাও বলতেছে যে না, তোমার অ্যাপেন্ডিসাইট। কিন্তু আমার রিপোর্টে অন্য কেউ কোনো টিউমার বাদে কোনো অ্যাপেন্ডিসাইট কোনো রিপোর্টে আমার পাইনি এখনও পর্যন্ত। কিন্তু আমি ডাক্তারের কাছে গেছি মানে সমাধান চাওয়ার পরবর্তীতে কিন্তু সে আমার কোনো সমাধান দেয়নি। না দেওয়ার পরেও আমার আরও বেশ কম কথাবার্তা বলে। যাদের কথাবার্তা বলেছি, যে আমি চেয়ারম্যান বলেছি বা মেম্বারের বলেছি বা বাজারঘাটের লোকজনের বলেছি, তখন ডাক্তারে আমার বলতেছে যে তোমার লোকজনে কি করবে, তোমার চেয়ারম্যান মেম্বারে আমার কি করবে, আর তুমি আমারে কি করবা। তখন আমি বললাম যে আমি তো আপনারা কিছু করতে আসি না এই জায়গায়। আমার চেয়ারম্যান বললো যে তুমি রিপোর্ট দুটো দেখাই আসো। আসার পরবর্তীতে আমি চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি রিপোর্টগুলো তাদের দেখাতে গেছি। যাওয়ার পরে তিনি কিন্তু আমারও হুমকি দিয়েছে ডাক্তার মারুফ। ক্লিনিকটা হলো বাঁকড়া হাজিরবাগ গার্লস স্কুলের সামনে মারুফের ক্লিনিক। ওখানে আমি আল্ট্রাসাউন্ড করেছিলাম, ওখান থেকে রিপোর্ট বাড়িয়েছিল। তারপরে আমি আবারও রিপোর্ট করতে গেছিলাম, বাগাছাড়ায় আলট্রা করেছি যে শিওর আমার টিউমার হয়েছে কিনা। যখন ওখানেও আল্ট্রাসাউন্ড করার পরে আমার টিউমার ধরা খাইছে, তখন আমি অপারেশন হতে গেছিলাম মারুফের ক্লিনিকে। কিন্তু আমার একটাই চাওয়ার পাওয়া, যে আমি সঠিক চিকিৎসাটা পাই নাই। আপনাদের কাছে আমার দাবি, প্রশাসনের কাছে আমার দাবি। আমার পিছনে অনেক লোকজন ছিল, কিন্তু তারাও কিন্তু এখন আমার পিছনে নাই। তারা সম্পূর্ণ ডাক্তারের ভিতরে তারা চলে গেছে। সাংবাদিকও কিন্তু টাকার বিনিময়ে বসে গেছে, সাংবাদিকেরাও বসাই ফেলাইছে টাকার বিনিময়ে। আমার সেই ভিডিওগুলো তারা আপডেট করেওনি, বা আমার কাছে আসতে তারা আবার চাইছিল, কিছু টাকা চাইছিল, আমি দিতেও চাইছিলাম, কিন্তু টাকাটাও তারা নিতে আসেনি। বা আমার ভিডিও করে আমার সাথে করে নিয়ে যেতে চাইছিল। ভিডিও করার পরে তারা ভিডিও করে নিয়ে গেছিলো, তারপরে আমাকে নিয়ে যশোর যাইতে চাইলো, কিন্তু তারা আর আসি নাই। মানে তারা ক্লিনিক থেকে কিছু টাকা পাইছে, টাকা পাওয়ার পরবর্তীতে তারা বসে গেছে। এখন মনে করেন আমার পিছনে কেউ নেই, আমি একা।